বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বর্তমান সময়ের একটি জনপ্রিয় ছাত্র সংগঠন, ত্রিধারার শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল সংগঠন, প্রতিটি চিন্তাশীল ছাত্রের আস্থার সংগঠন। 1952-এর ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 71-এর স্বাধীনতা সংগ্রাম ও 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল অপরিসীম। স্বাধীনতা পরবর্তী সময়ে এই ছাত্র সমাজকেই কেউ বানিয়েছে অবৈধ ক্ষমতায় আরোহণের সিঁড়ি, কেউ বা ক্ষমতা আঁকড়ে রাখার হাতিয়ার। এভাবেই নির্মল ছাত্র সমাজ হারিয়েছে আপন ঐতিহ্য ও মৌলিকত্ব, ভুলে গিয়েছে তাদের গর্বগাথা সোনালী ইতিহাস। তাই এই ভ্রান্ত ছাত্র সমাজকে মূল ধারায় ফিরিয়ে আনতে 1991 সালের 23 আগস্ট শুক্রবার শেখ ফজলুল করিম রহিমাহুল্লাহ এর হাতে প্রতিষ্ঠিত হয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সুপরিকল্পিত কর্মসূচি প্রণয়ন ও তার সঠিক বাস্তবায়নের মাধ্যমে এটি এখন দেশের সর্বমহলে আলোচিত সংগঠন। ইসলামের মানদণ্ডে আধুনিকতা গ্রহণ, মৌলিক আকীদায় দৃঢ়তা, মতভিন্নতায় উদারতা এবং কৌশলে সমকালকে ধারণ, এই নীতিতে অবিচল থেকে এগিয়ে চলছে এই সংগঠনটি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 56,000 বর্গমাইল এলাকা জুড়ে রয়েছে এর বিস্তৃতি। ঐতিহ্য, সংগ্রাম আর গৌরবময় তিনটি দশক পেরিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এখন গৌরবোজ্জ্বল ইতিহাসের অবিচ্ছেদ্য একটি অধ্যায়। আন্দোলন সংগ্রামের কলাকৌশল, পথ ও পদ্ধতি রূপরেখা অবলম্বনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সংগঠনের সর্বোচ্চ ফোরামের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে 24শে ডিসেম্বর 2021 শুক্রবার মোহতারাম আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নতুন নাম ঘোষণা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি তত্ত্বাবধানে সারা দেশে 64টি জেলা ছাড়াও রয়েছে একাধিক সাংগঠনিক জেলা ও মহানগর। আর এগুলোর মধ্যে অন্যতম একটি শাখা চরমোনাই কওমিয়া শাখা। 1991 সালে কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় চরমোনাই জামিয়া শাখার কমিটি গঠিত হয়। অতঃপর 2005 সালে চরমোনাই কওমিয়া ও আলিয়া শাখার জনশক্তির মান বিবেচনা করে উভয় শাখাকে সাংগঠনিক জেলার মান দিয়ে বিভক্ত করা হয়। সেই থেকে শুরু হয় চরমোনাই কওমিয়া শাখার বিরামহীন অগ্রযাত্রা। চরমোনাই আলিয়া ও কওমিয়া শাখার বিভক্তির পর 2005-06 সেশনে প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ আবু তাহের চাঁদপুরি। 2006-07 ও 2007-08 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মাওলানা আবু বকর সিদ্দিক। বর্তমানে তিনি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ এর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করছেন। 2008-09 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম। 2009 সেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আবদুল্লাহ আল ইসহাক। 2010 ও 2011 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন হুসাইন মোহাম্মদ কাউসার বাঙালি। অত্র শাখার সভাপতিত্বের পাশাপাশি তিনি কেন্দ্রীয় শুরা সদস্য এবং পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 2012 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন HM মুজাম্মেল হক আইমানি। 2012-13 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মুফতি জামাল উদ্দিন। বর্তমানে তিনি চরমোনাই কওমিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্তব্যরত। 2013-14 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মুফতি মাহমুদুল হাসান। শাখা সভাপতিত্বের পাশাপাশি তিনি কেন্দ্রীয় শুরা সদস্যের দায়িত্ব পালন করেন। 2014-15 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মুফতি সাইদুর রহমান। বর্তমানে তিনি চরমোনাই কওমিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্তব্যরত। 2015-16 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন HM আবদুল্লাহ আল মিসবাহ। 2016-17 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন HM দেলাওয়ার হোসাইন। শাখা সভাপতিত্বের পাশাপাশি
তিনি কেন্দ্রীয় শুরা সদস্যের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চরমোনাই কওমিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্তব্যরত। 2017-18 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন HM আরিফুর রহমান। 2018 ও 2019 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মুফতি রহমতুল্লাহ চাঁদপুরী। শাখা সভাপতিত্বের পাশাপাশি তিনি কেন্দ্রীয় শুরা সদস্যের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চরমোনাই কওমিয়া শাখায় অধ্যাপনার পাশাপাশি ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য হিসেবে দায়িত্বরত আছেন। 2019 ও 2020 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মুফতি ইসমাইল হুসাইন লক্ষ্মীপুরী। বর্তমানে তিনি চরমোনাই কওমিয়া শাখায় অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। 2020 ও 2021 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মুফতি মোশাররফ হোসাইন দিনাজপুরী। বর্তমানে তিনি চরমোনাই কওমিয়া শাখায় অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। 2021 ও 2022 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মাওলানা মোহাম্মদ আবু বকর। 2022 ও 2023 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন শাইখে চরমোনাইয়ের একমাত্র সাহেবজাদা মাওলানা সৈয়দ ফজলুল করিম মুজাহিদ। বর্তমানে তিনি মিশরে অধ্যয়নরত আছেন। 2022-23 সেশনে কমিটি গঠিত হওয়ার পর থেকে সফলতার সাথে ধারাবাহিকভাবে সকল কার্যক্রম সম্পন্ন হয়। তারই ফলশ্রুতিতে 15 ডিসেম্বর 2022 রোজ বৃহস্পতিবার এটি একটি অনন্য দিন। এদিনেই বর্ণিল আয়োজনে চরমোনাই মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় তৎকালীন সভাপতি মাওলানা সৈয়দ ফজলুল করিম মুজাহিদের সভাপতিত্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার পথ পদ্ধতি শীর্ষক সভা ও নাশিদ মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই দামাত বারাকাতুহুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ শাইখে চরমোনাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তৎকালীন কেন্দ্রীয় সহসভাপতি শরীফুল ইসলাম রিয়াদ। এছাড়াও দেশ বরেণ্য ওলামায়ে কেরামের সরব উপস্থিতিতে অনুষ্ঠান ক্যাম্পাস ছিল মুখরিত। দিন শেষে অনুষ্ঠিত হয় কিরাত ও নাশিদ মাহফিল। এতে কুরআন তেলাওয়াত করেন বিশ্বজয়ী হাফেজ আবু রাহাত। নাশিদ পরিবেশন করেন কলরব, প্রদীপ ও মঞ্জিল শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। এছাড়াও উক্ত সেশনে বার্ষিক নিয়মিত কার্যক্রমগুলো শতভাগ সফলতার সাথে আঞ্জাম দেয়া হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখার কমিটি ঘোষণার পর থেকে সফলতার ধারা অক্ষুণ্ণ রাখতে 28 মে 2023 রোজ রবিবার চরমোনাই কওমিয়া শাখার 2022-23 সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে 2023-24 সেশনের জন্য মজলিসে আমেলার ঊর্ধ্বতন 3 জনের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হন বরিশালের কৃতি সন্তান পীর সাহেব চরমোনাই এর সুযোগ্য সাহেবজাদা সৈয়দ আবরারুল করিম। ইতিপূর্বে তিনি অত্র শাখায় ছাত্র কল্যাণ সম্পাদক, দাওয়াহ সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। সহ সভাপতি হিসেবে মনোনীত হন বরগুনা জেলার কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলাম। ইতিপূর্বে তিনি অত্র শাখায় সাহিত্য সম্পাদক, অর্থ সম্পাদক, প্রশিক্ষণ সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সহ সভাপতি হিসেবে মনোনীত হন লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান মোহাম্মদ হারুনুর রশিদ আশরাফি। ইতিপূর্বে তিনি অত্র শাখায় অর্থ সম্পাদক ও প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন ঝালকাঠি জেলার কৃতি সন্তান ফয়জুল্লাহ বিন সিদ্দিকী। ইতিপূর্বে তিনি অত্র শাখায় সদস্য, পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক, দাওয়াহ সম্পাদক এবং তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পালন করেন। 4 জুন 2023 রোজ রবিবার ঘোষণা করা হয় মজলিসে আমেলার অন্যান্যদের নাম। এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন বরিশাল জেলার কৃতি সন্তান মোহাম্মদ ইসমাইল শহীদ। ইতিপূর্বে তিনি অত্র শাখায় সাহিত্য সম্পাদক, দফতর সম্পাদক ও দাওয়াহ সম্পাদকের দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ সম্পাদক হিসেবে মনোনীত হন বরিশাল জেলার কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল। ইতিপূর্বে তিনি অত্র শাখায় ছাত্র কল্যাণ সম্পাদক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন।
দাওয়াহ সম্পাদক হিসেবে মনোনীত হন পটুয়াখালী জেলার কৃতি সন্তান মোহাম্মদ কাউসার হামিদ। ইতিপূর্বে তিনি অত্র শাখায় অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হন পটুয়াখালী জেলার কৃতি সন্তান মোহাম্মদ বাইজিদ হোসাইন। প্রকাশনা ও দফতর সম্পাদক হিসেবে মনোনীত হন বরিশাল জেলার কৃতি সন্তান আমানুল্লাহ বিন জিহাদি। ইতিপূর্বে তিনি অত্র শাখায় সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেন। অর্থ ও কল্যাণ সম্পাদক হিসেবে মনোনীত হন পটুয়াখালী জেলার কৃতি সন্তান মোহাম্মদ মাহফুজ আহমদ। ইতিপূর্বে তিনি অত্র শাখায় ছাত্র কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হিসেবে মনোনীত হন রংপুর জেলার কৃতি সন্তান মোহাম্মদ আশিকুর রহমান। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হিসেবে মনোনীত হন পটুয়াখালী জেলার কৃতি সন্তান মোহাম্মদ শফিক বিন আব্দুর রশিদ। কার্যনির্বাহী সদস্য 1 হিসেবে মনোনীত হন ঝালকাঠি জেলার কৃতি সন্তান মোহাম্মদ নাজমুল হাসান। কার্যনির্বাহী সদস্য 2 হিসেবে মনোনীত হন বরগুনা জেলার কৃতি সন্তান মোহাম্মদ হাসান মাহমুদ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখার কমিটি ঘোষণার পর হজরত পীর সাহেব চরমোনাই এর দোয়া ও পরামর্শ নিয়ে শুরু হয় নতুন কমিটির নবোদ্যমে পথ চলা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখার কমিটি ঘোষণার পর থেকে বার্ষিক পরিকল্পনার আলোকে প্রতিটি কার্যক্রমে তাদের সফলতা ও শতভাগ, সেই সফলতার বিভাগভিত্তিক সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি। সার্বিক সফলতায় সাংগঠনিক বিভাগ। চরমোনাই কওমিয়া শাখাকে সুষ্ঠু পরিচালনার জন্য অত্র শাখাকে 26টি সেক্টরে বিভক্ত করা হয়। শাখার সদস্যদেরকে যোগ্য সংগঠক হিসেবে গড়ে তুলতে প্রতিটি সেক্টরের ব্যবস্থাপনায় সাংগঠনিক বৈঠকের ব্যবস্থা করা হয়। দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের সরব উপস্থিতিতে একটি ফিকহি সেমিনারের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের প্রতিভাকে বিকশিত করার জন্য সেক্টর ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠান করা হয়েছে। গাজায় মুসলিমদের উপর বর্বরচিত অত্যাচারের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়। বরিশালে শায়েখে চরমোনাইয়ের উপর হামলার প্রতিবাদে সর্বস্তরের জনশক্তি নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। নতুন ছাত্রদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় অনুষ্ঠিত ছাত্র যুব সমাবেশে 5 শতাধিক জনসংখ্যা নিয়ে সমাবেশ সফল করা হয়। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সমাবেশে বিশাল জনশক্তি নিয়ে উপস্থিত হয়ে সমাবেশ সফল করা হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখার সকল সেক্টরের সকল দায়িত্বশীলদের নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 32তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের আয়োজন করা হয়। আল হায়াতুল উলিয়া, বিফাকুল মাদারিসিল আরাবিয়া ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে শাখার পক্ষ থেকে কৃতি সংবর্ধনা দেয়া সাংগঠনিক বিভাগের পরিকল্পনা রয়েছে। সার্বিক সফলতায় প্রশিক্ষণ বিভাগ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জনশক্তির মান বৃদ্ধির লক্ষ্যে এই যাবৎ 2টি সদস্য তারবিয়াত ও 2টি কর্মী তারবিয়াত ও 1টি মুবাল্লিগ প্রত্যাশী তারবিয়াতের আয়োজন করা হয়। এতে 232 জন সদস্য কর্মী মানে উন্নীত হন ও 75 জন কর্মী মুবাল্লিগ প্রত্যাশী মানে উন্নীত হন। এছাড়াও এবছর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ স্তর মুবাল্লিগ মানে উন্নীত হন 4 জন। শাখার সদস্যদের বাগ্মিতাকে জোরালো করতে সপ্তাহে 1 দিন বক্তৃতা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জনশক্তির শিক্ষাগত মান বৃদ্ধির লক্ষ্যে ও দক্ষ সংগঠক হিসেবে গড়ে তুলতে 125টি সদস্য শিক্ষা বৈঠক ও 117টি কর্মী শিক্ষা বৈঠক করা হয়। সার্বিক সফলতায় দাওয়াহ বিভাগ। শাখার সকল নতুন ছাত্রদেরকে সদস্য ফরম পূরণ করার মাধ্যমে সদস্য বানানো হয়। সেক্টর ভিত্তিক দায়ী টিম গঠন করা হয়। দেশের বিভিন্ন স্থানে দাওয়াতি কাফেলা প্রেরণ করা হয়। জনশক্তির জ্ঞানগত যোগ্যতাকে ও বাগ্মিতাকে জোরালো করার জন্য মনোমুগ্ধকর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শাখার কর্মীদেরকে দাওয়াতি কাজে পারদর্শী করে তোলার জন্য কয়েকটি দায়ী কর্মশালা করা হয়। সার্বিক সফলতায় তথ্য গবেষণা ও প্রচার বিভাগ। ছাত্রদের চিন্তাশক্তিকে প্রখর করার জন্য বৈকালীন চিন্তা আসর করা হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে বিভিন্ন স্থানে দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয় এবং শাখার নতুন সদস্যদের মাঝে পরিচিতি
কলম, স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়। সার্বিক সফলতায় অর্থ ও কল্যাণ বিভাগ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখার কল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় প্রায় 5 শতাধিক ব্যক্তিকে রক্তদানে সহায়তা প্রদান করা হয়। বছরের শুরুতে নতুন শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত সহায়তা প্রদান করা হয়। শাখার অসহায় ছাত্রদেরকে এ যাবৎ পরীক্ষার ফি বাবদ 19,325 টাকা, চিকিৎসা বাবদ 28,789 টাকা ও শিক্ষা উপকরণ ক্রয় বাবদ 10,568 টাকা নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও বিনামূল্যে ঔষধ বিতরণ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। রক্তের গ্রুপ নির্ণয় ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সার্বিক সফলতায় পাঠাগার ও পাঠচক্র বিভাগ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখার পাঠাগার বিভাগের ব্যবস্থাপনায় একটি বিশ্বমানের পাঠাগার তৈরি করা হয়। এবছর পাঠাগারের জন্য 5 লক্ষাধিক টাকার বিভিন্ন ধরনের বই ক্রয় করা হয়। ছাত্রদের জ্ঞানের পরিধি বৃদ্ধিকরণের লক্ষ্যে প্রতি সপ্তাহে একটি করে পাঠচক্র করা হয়। চরমোনাই কওমিয়া শাখার সদস্যদের জ্ঞানের পরিধিকে গভীরতর করার লক্ষ্যে সপ্তাহে 2 দিন বিভিন্ন বিষয়ে বই বিতরণ করা হয় এবং গ্রুপ স্টাডির ব্যবস্থা করা হয়। সার্বিক সফলতায় সাহিত্য ও সংস্কৃতি বিভাগ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখার সাহিত্য বিভাগ থেকে শাখার সকল সদস্যদের মাঝে প্রতি মাসে জাতীয় শিশু কিশোর পত্রিকা মাসিক নকিব বিতরণ করা হয়। শাখার সদস্যদের দক্ষ লেখক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পাক্ষিক নবারুণ নামে একটি সাহিত্য দেয়ালিকা বের করা হয়। শাখার সদস্যদের বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় পারদর্শী করতে সাপ্তাহিক সাহিত্যাসরের ব্যবস্থা করা হয়। শাখার সদস্যদের মাঝে নকিব পাঠক বৃদ্ধির লক্ষ্যে নকিব পাঠক ফোরাম গঠন করা হয়। এছাড়াও প্রতি বছরের ন্যায় এবছরও দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠান সাহিত্য বিভাগের পরিকল্পনায় রয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখা সারা দেশের শাখাসমূহের মধ্যে একটি উল্লেখযোগ্য শাখা। কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন ও যুগোপযোগী পরিকল্পনা প্রণয়নে বদ্ধপরিকর। শাখার দায়িত্বশীল ও কর্মীরা একদিকে যেমন বাহ্যিক অবস্থা সংশোধনে মনোযোগী, তেমনি অন্যদিকে আত্মশুদ্ধির ব্যাপারেও বেশ যত্নবান। একদিকে যেমন ইলমে দ্বীন অন্বেষণে ব্যস্ত, তেমনি অন্যদিকে ঘূর্ণিধরা সমাজ পরিবর্তনের স্বপ্নে বিভোর। আর এসব কিছুর সমন্বয়ে চরমোনাই কওমিয়া শাখা এগিয়ে যাক কাঙ্ক্ষিত মানজিল অভিমুখে। এই প্রত্যাশায় ইতি টানছি। আল্লাহ হাফেজ। মিথ্যার কালো মেঘে ঠেকে তাকায় সমাজে, আমরাই জেলে দেই সত্যের দ্বীপ। যুগের ঘূর্ণি পাকে জাতির ক্রান্তি ক্ষণে, আমরাই গড়ে তুলি সাম্যের ভিত।